সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। এতে নদীর তীরের নিচু এলাকা ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার আতঙ্ক। 24 ঘন্টায় 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে জেলখানা ঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 185 সেন্টিমিটার নিচে বইছে। কাজীপুরের মেঘাই ঘাট পয়েন্টে বিপদসীমার কাছাকাছি রয়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড রিডার কর্মকর্তা জানান, উজানে বৃষ্টির কারণে যমুনার পানি বৃদ্ধি আরও কয়েকদিন অব্যাহত থাকবে। এদিকে পানি বাড়ায় ঘাটবাড়িয়া এলাকায় শুরু হয়েছে ভাঙন। চর ও নিচু এলাকায় ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। দর্শক, যমুনার পানি বৃদ্ধির সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, যমুনার পানির এখন কি অবস্থা দেখছেন? নদীর তীরের কোন কোন এলাকায় বন্যার সংখ্যা দেখা দিয়েছে? জানেন যে উজান থেকে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে সিরাজগঞ্জ যমুনা নদীর পানি কিন্তু লাগাতার ভাবে বৃদ্ধি পাচ্ছে। ফলে যমুনার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেগুলো এলাকায় কিন্তু বন্যার আতঙ্ক বিরাজ করছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, যমুনা নদীর পানি কিন্তু গত 24 ঘন্টায় বিবাদ সীমার 1 সেন্টিমিটার 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিবাদ সীমার 145 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে জেলার কাজীপুর উপজেলার যে মেঘাইন ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু আজ 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিবাদ সীমার 179 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে যে লাগাতার বন্যার পানি বৃদ্ধির ফলে কিন্তু জেলার অভ্যন্তরীণ নদ নদী রয়েছে সেগুলোতে কিন্তু নিম্ন অঞ্চল রয়েছে, সেই নিম্ন অঞ্চলে কিন্তু ফসলি জমি সহ বিভিন্ন আবাদ কিন্তু নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু কৃষকরাও আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে এই যমুনা নদীর অব্যাহত পানি বৃদ্ধির ফলে কিন্তু সদর উপজেলার যে খোকসাবাড়ি রয়েছে সেই খোকসাবাড়ির ভাটপিয়ারি এলাকায় কিন্তু তীব্র ভাঙনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই অঞ্চলের যে এবং কবি মাদ্রাসা এবং ইতিমখানা রয়েছে সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীনের সম্ভাবনা রয়েছে। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে এই অঞ্চলের মানুষ নদী ভাঙন রক্ষার্থে কিন্তু ভাঙন ঠেকাও, সোনগাছা ইউনিয়ন বাঁচাও স্লোগান সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করেছে এবং এই নদীর যে রক্ষা সেই রক্ষা কিন্তু রক্ষার ক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। ফলে কিন্তু নদী বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে সেই বাঁধটা কিন্তু হুমকির মুখে রয়েছে। এই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে যে খোকসাবাড়ি ইউনিয়ন এবং সোনগাছা ইউনিয়ন রয়েছে এই ইউনিয়নের পাঁচটাগিরি, শিমলা, বামুনপাড়া সহ বেশ কিছু এলাকা কিন্তু বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু প্রায় 1000 পরিবার কিন্তু এই অঞ্চলের বসবাস করে। তারা কিন্তু সবসময় বন্যার যে আতঙ্ক সেই আতঙ্কে বিরাজ করছে এবং তারা কিন্তু এই নদীর পানির ভাঙন আতঙ্কে কিন্তু তাদের ঘুম ভাঙে। বিশেষ করে সন্ধ্যা হলেই কিন্তু তারা নদীর পাড়ে এসেই ভিড় জমায় যে কখন ভেঙে যাবে এই বাঁধটা। তবে এই বাঁধ নির্মাণে যে পানি উন্নয়ন বোর্ড মাত্র জিও ব্যাগ ফেলিয়ে কিন্তু তাদের দায় সারা গোছের কার্যক্রম অব্যাহত রেখেছে। তারা কিন্তু যারা জিও ব্যাগ ফেলেছেন শুধু তারা শ্রমিক, সেখানে কিন্তু কোনো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অবস্থান করানোর ফলে কিন্তু যত্রতত্র ভাবে কিন্তু এই জিও ব্যাগ গুলো ফালানো হচ্ছে। আমি আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই অঞ্চলে গত 3 মাস আগে তারা মানববন্ধন করেছিল ভাঙন রক্ষার্থে, কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু ভাঙন রক্ষার্থে কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। ফলে কিন্তু যে নদীর যে তীর রক্ষা বাঁধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যেটাকে বলে, সেটা কিন্তু হুমকির সম্মুখীন রয়েছে এবং যেভাবে পানি বাড়ছে তবে যদি এই পানি বাড়া অব্যাহত থাকে তাহলে কিন্তু এই বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা ভেঙে যাবে। ভেঙে গেলে কিন্তু এই বিস্তৃত অঞ্চল যে রয়েছে খোকসাবাড়ি এবং সোনগাছা ইউনিয়ন, এটা কিন্তু পুরোটাই নদীগর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার সিরাজগঞ্জের নদী ভাঙনের সর্বশেষ অবস্থা। রয়েল ইউসুফ দেওয়ান, ধন্যবাদ। বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম।